নমস্কার, আমি তোমাদের বন্ধু নন্দিতা। মৃণাল ওয়াইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে কোন তিনটি রাশি 2026 সালে পেতে চলেছে এক বিরল আশীর্বাদ, যেখানে শনিদেব নিজে বলবেন এবার তোমার পরিশ্রমের ফল পেতে চলেছ, আর দেবগুরু বৃহস্পতি নীরবে ছড়িয়ে দেবেন আলো, শান্তি আর প্রাচুর্য। 2026 বছরটা সাধারণ কোনো বছর নয়, এটা হবে এক কর্মফলের পুনর্জন্ম, যেখানে তোমার জীবনের প্রতিটি অধ্যায় নতুন রূপে খুলবে। তুমি হয়তো এখনো তা জানো না, কিন্তু মহাবিশ্ব ইতিমধ্যেই তোমার নামে এক আশীর্বাদ লিখে ফেলেছে। শাস্ত্র বলে যে মানুষ শনিদেব আর দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ একসঙ্গে পায়, তার জীবনে ভাগ্য নিজেই দরজায় কড়া নাড়ে। যখন এনারা একসাথে শুভ অবস্থানে আসেন, তখন সৃষ্টি হয় কর্মা ট্রান্সফরমেশন সাইকেল। একটা সময় যখন পুরনো কষ্ট, দুঃখ আর বাধা মুছে যায় এবং তোমার পরিশ্রমের ফল আসতে শুরু করে। 2026-এ এই বিরল যোগ তিনটি রাশির জীবনে চরম শুভ ফল এনে দেবে। চলো জেনে নি কারা সেই সৌভাগ্যবান জাতক। বৃষ রাশি। শনিদেব তোমার কর্মভাগ্যে প্রবেশ করছেন, যা বোঝায় বহুদিনের পরিশ্রম এবার ফল দিতে শুরু করবে তোমাকে। অর্থনৈতিক অবস্থান দৃঢ় হবে, ঋণ মুক্তির সুযোগ আসবে, আর দাম্পত্য জীবনে ফিরবে শান্তি। তুমি অনুভব করবে জীবন আবার হাসছে। তবে বন্ধু, একটা সতর্কতা, স্বাস্থ্য নিয়ে খেয়াল রাখবে। শনিদেব তোমাকে শৃঙ্খলার শিক্ষা দেন। এই সময় নিয়মিত ধ্যান, প্রার্থনা আর পরিমিত আহার তোমার শক্তিকে স্থিতিশীল রাখবে। এইবার আসি মিথুন রাশির কথায়। দেবগুরু বৃহস্পতি তোমার ভাগ্যস্থান আলোকিত করতে চলেছেন, অর্থাৎ যে কাজ অসম্ভব মনে হয়েছিল এতদিন, তা এবার বাস্তবে পরিণত হবে। যারা মিডিয়া, মার্কেটিং বা শিক্ষাক্ষেত্রে যুক্ত, তাদের জন্য এই বছর হবে এক মহা সুবর্ণ সুযোগ। তোমার কথা আর বুদ্ধির জোরে সমাজে সম্মান আর সাফল্য বাড়বে। বন্ধু আর সহকর্মীদের সহায়তাও পাবে তুমি, এমনকি পুরনো শত্রুও সহযোগী হয়ে উঠতে পারে। শেষে আসি তুলা রাশির কথায়। তোমার বছরটা হবে শান্তি, প্রেম আর প্রাচুর্যে ভরা। শনিদেব তোমার পরিবারে স্থিতি আনবেন, আর গুরুদেব তোমার মনকে দেবেন আত্মবিশ্বাসের এক অদ্ভুত দীপ্তি। বিদেশ যাত্রা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা উচ্চশিক্ষার জন্য এই বছর স্বর্ণযুগ। তবে মনে রেখো বন্ধু, এই আশীর্বাদ কেবল তখনই স্থায়ী হবে যদি তুমি কৃতজ্ঞতা বজায় রাখো আর অহংকার থেকে দূরে থাকো। এইবার আমি তোমাকে দেব একটি দুর্লভ বৈদিক মন্ত্রের সন্ধান, যা শনিদেব আর দেবগুরুর যৌথ আশীর্বাদকে ডেকে নিয়ে আসে। এই মন্ত্রটি বহু প্রাচীন গ্রন্থ থেকে সংগৃহীত। ওম শং শনৈশ্চরায় নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রং গুরুবে নমঃ। এই দুটি মন্ত্র একসঙ্গে উচ্চারণ করলে শনিদেবের স্থিতি আর গুরুদেবের জ্ঞান, দুটি শক্তি তোমার জীবনে একসাথে প্রবেশ করবে। প্রতি শনিবার এবং বৃহস্পতিবার ভোরবেলা সূর্যোদয়ের আগে একটা শান্ত ঘরে বা বাগানে পূর্ব দিকে মুখ করে বসো। এক টুকরো কালো কাপড়ে একটি হলুদ ফুল রাখো, আর সামনে একটি প্রদীপ জ্বালো, যাতে কালো তিলের তেল থাকে। চোখ বন্ধ করো আর 3 বার গভীর নিঃশ্বাস নাও, আর মনে মনে ভাবো, শনিদেব আমার সমস্ত দুঃখকে স্থিরতায় রূপান্তরিত করছেন, আর দেবগুরু বৃহস্পতি আমার জীবনে আলো ছড়িয়ে দিচ্ছেন। আর তারপর ধীরে ধীরে এই যৌথ মন্ত্রটি 3 বার উচ্চারণ করো। ওম শং শনৈশ্চরায় নমঃ। ওম গ্রাম গ্রীম গ্রং গুরবে নমঃ। আর শেষে বলো, আজ আমি গ্রহণ করছি শনিদেব আর দেবগুরুর আশীর্বাদ। এই ধ্যান রীতি নিয়মিত পালন করতে পারলে তোমার জীবনে আটকে থাকা কাজ গতি পাবে, মন হবে প্রশান্ত, আর তোমার ভাগ্যের দরজা খুলে যাবে। 2026 আসছে এক বিশেষ বার্তা নিয়ে। এটা শুধু গ্রহের পরিবর্তন নয় বন্ধু, এটা তোমার আত্মার জাগরণ। তুমি যদি বিশ্বাস রাখতে পারো, তাহলে এই বছর তোমার জীবনে ঘটবে এক ডিভাইন টার্ন অ্যারাউন্ড। তোমার প্রার্থনা শুনছেন শনিদেব আর দেবগুরু বৃহস্পতি আর মা শারদা নিজে। তাই আজ থেকেই শুরু করো বিশ্বাসের মন্ত্র, ধ্যানের রিচুয়াল আর কৃতজ্ঞতার অভ্যাস। দেখবে মহাবিশ্ব তোমার জন্য দরজা খুলে দেবে, একদম নিঃশব্দে কিন্তু অলৌকিকভাবে।